উঠে দেবো একটু ওয়েট আপনাদের বারবার উঠাতে আপনারা বারবার আসেন কেন? বাসা নিয়ে যেতেছি এটা আমার বাসা নিয়ে যেতেছি এটা আমার না একবার সামনে কাউন্টারের লোকজন এই পেশে দাঁড়ান কাউন্টারের লোকজন সবাই আসছেন আপনাদের। আমরা কিন্তু এটা বারবার বলে আসছি যে এই অভিযানটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে ঢাকা শহরের যে ফুটপাত এবং সরকারি দোকানের যে বর্ধিতাংশ এবং অবৈধ মাছ কাউন্টার সেগুলোর যেন ক্লিয়ার করে ঢাকা শহরটাকে বসবাসের জন্য একটা উপযুক্ত শহরে পরিণত করছে। এই ক্ষেত্রে আপনারা সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে আমরা অভিযান করে যখন চলে আসি কন্টিনিউয়াসলি তো 24 আওয়ার থাকা যায় না। আপনারা সন্ধ্যাবেলা নিউজ করেন যে সকালবেলা কাজ করলে আবার বিকালবেলা দখল। এই নিউজগুলো কিন্তু কমিশনার স্যার রাষ্ট্রের সিনিয়র ব্যক্তিবর্গ সবাই দেখে। পরবর্তীতে এটা আমাদের ফলো আপ হয়, আমাদের ডিব্রিফিং মিটিংয়েও বলা হয়েছে আমরা কিন্তু অভিযান কন্টিনিউয়াস রাখবো। বাট আমরা চাই না যে যারা দোকানদার কিংবা যারা ব্যবসা প্রতিষ্ঠান মালিক কিংবা তাদের কর্মচারী যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আমরা বারবার গণবিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই তারা নিজ উদ্যোগে সরকারের যে অবৈধ জায়গা রাস্তার উপর এটা যেন ছেড়ে দেয়। নচেত আমরা পরবর্তীতে ম্যাজিস্ট্রেট নিয়ে আবার অভিযান করব এবং আপনারা জানেন যে আমরা তাদের প্রতি অনেক সহায়ক। আমরা কিন্তু ওইভাবে ড্রাস্টিক পর্যায়ে তাদেরকে জেল জরিমানা করি নাই, কিন্তু এইবার কিন্তু আমরা আর সেই অনুরোধের আমাদের পর্যায় শেষ। এবার থার্ড স্টেজে আমরা কিন্তু এবার সরাসরি আইন প্রয়োগ করব। অর্থাৎ এর আগেও দেখেছেন আমরা 2 দিনে 10 জনকে জেল দিয়েছিলাম, আপনারা সবাই ছিলেন। এবারে যদি কেউ কথা না শুনে আমরা সেই স্টেপে যাব। পাশাপাশি এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এটা খুব একটা গিঞ্জি জায়গা ছিল, পুরো ফুটপাতটা দখল। এটা খুব ভালোভাবে আমাদের ট্রাফিক এবং ক্রাইম যৌথভাবে কাজ করে ক্লিয়ার করে দিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই যে না, তারা স্বেচ্ছায় এই জায়গাটা ছেড়ে দিয়েছে। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সুন্দর জায়গাটা যদি আমরা এটা স্পেস রাখতে পারি, ফাঁকা রাখতে পারি, আমাদের বাচ্চারা স্কুলে যাবে, পথচারীরা হাঁটাচলা করবে এবং আমরা এই পরিবেশটা ধরে রাখতে সকলের আমরা সহযোগিতা প্রত্যাশা করি। সেই অভিযানের দ্বিতীয় পর্বে আমাদের একটা কমিশনার স্যার বিজ্ঞপ্তি দিয়েছিল যে ঢাকা শহরে যারা অবৈধ বাস কাউন্টার আছে, বিশেষ করে টিকিট কাউন্টার, যারা রাস্তায় বসে এসব কাউন্টার দিয়েছে তাদেরকে আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আপনারা কি গণবিজ্ঞপ্তি দিয়েছেন? এই টিআই সাহেব সবাইকে দিয়েছেন গণবিজ্ঞপ্তি? বিজ্ঞপ্তিটা আপনারা পড়েছেন। আপনাদের এখানে যদি অনুমতি না থাকে তাহলে আপনারা নিজ উদ্যোগে এই জায়গাটা ক্লিয়ার রাখবেন, নতুবা আমরা ম্যাজিস্ট্রেটকে অভিযান পরিচালনা করব। আপনারাকে আমরা জেল জরিমানা, আপনাদের এই যে আসবাবপত্র সব জব্দ করবো। সিটি কর্পোরেশনের গাড়ি আসবে, তা আমরা সতর্ক করে গেলাম। পাশাপাশি দেখছেন যে পুরো এই ফুটপাথটা একদম পুরো দখল ছিল, এটা সবাই জানেন আপনারা। এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি এবং এটা আপনারা মনে করবেন না যে আজকে আমরা এসেছি অভিযান করলাম 2 দিন পরে বসে যাব না। আমাদের কন্টিনিউয়াসলি আমাদের এটা নজরদারিতে থাকবে। সাংবাদিক ভাইরা আছে, এখানকার গণ্যমান্য ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, আমাদের পুলিশ আছে, ক্রাইম পুলিশ, ট্রাফিক পুলিশ। যখনই ভিডিও করে দিয়ে দিবে যে না, এবং আমরা পাচ্ছি সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে যে আমরা সকালে কাজ করছি আবার বিকালে বসে যাচ্ছে। তো এইটা আমরা প্রত্যাশা করি না, কারণ আমাদেরকে ওইভাবে প্রসিডিউর দিয়ে দিয়েছে। আমরা একাধিকবার ম্যাজিস্ট্রেট, গণবিজ্ঞপ্তি, আমার ট্রাফিক পুলিশ সবাই আপনাদের সচেতন করতে চাচ্ছে যে আপনারা সরকারের এই রাস্তা, এই ফুটপাথ এগুলো আপনারা ছেড়ে দেন। আপনাদের যদি বাস কাউন্টারের অনুমতি না থাকে আপনারা সেটাও ছেড়ে দেন, আপনারা যে কোনো অনুমোদিত জায়গা থেকে অপারেট করেন। এই যে এটা বাংলাদেশের কিন্তু 1 নম্বর গুরুত্বপূর্ণ মহাসড়ক, এয়ারপোর্ট। এই মহাসড়ক আমরা সবসময় ফ্রি রাখবো, ট্রাফিক যেন সবসময় ক্লিয়ার থাকে। এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা বিজ্ঞপ্তি পেয়েছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা আপনাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে যে এখানে অনুমতি যেহেতু নাই, আমাদের বিকল্পভাবে আমাদের ব্যবস্থা করেন এবং যেখানে অনুমতি নাই এই জায়গাটা আপনার